আসসালামু আলাইকুম। স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরির ধাপগুলো দেখাচ্ছিলাম। তো আজকে আমাদের এই পর্বে আমরা কি করে একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয় বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্মটা কীভাবে অ্যাড করব সেই বিষয়ে আলোচনা করব। তো কথা আর বেশি না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। তো এই যে ওয়েবক্রাফট ময়মনসিংহ বা ওয়েবক্রাফট MYM.com, এই ওয়েবসাইটটা তৈরির মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের টিউটোরিয়ালগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। তো যারা ওয়ার্ডপ্রেসে একেবারেই নতুন তাদেরকে আমরা বলবো তো আপনারা আগের ভিডিওগুলো একটু দেখে আসেন। তো এই যে আমাদের ফুটার মেনু, এখানে দেখবেন একটা কন্টাক্ট আস পেজ আছে। তো কন্টাক্ট আস পেজে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে শুধু একটা কন্ট্যাক্ট ইনফো দেওয়া, একটা ইমেল অ্যাড্রেস আর একটা মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, শেষে থ্যাংক ইউ একটা সোশ্যাল মিডিয়া বাটন দেওয়া, আর বিশেষ কিছু নেই। কিন্তু আমরা যদি অন্য একটা যেমন টিচিং বিডি এই ওয়েবসাইটটায় যদি আমরা প্রবেশ করি, তো এই ওয়েবসাইটটার একবারে নিচে না কন্ট্যাক্ট আস পেজ তারা কোথায় দিয়েছে, উপরে যাই দেখি। হ্যাঁ, এই যে কন্ট্যাক্ট মিতে যদি ক্লিক করি, দেখেন সুন্দর একটা ফর্ম লোড হয়েছে। এখানে আপনি আপনার যদি নাম লেখেন, আপনার ইমেল লিখেন, একটা ফোন নাম্বার লিখে একটা মেসেজ দেন, দেখেন এই স্যারের কাছে বা এই ওয়েবসাইট ওনারের কাছে আপনার মেসেজটা চলে যাবে। তাহলে এটাও আমরা এখানে কীভাবে করে সেই বিষয়টাই আজকে আমরা দেখব। এটাকে বলে কন্ট্যাক্ট ফর্ম। তো এই জাতীয় কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড সম্পর্কে আশা করি সবার মোটামুটি আইডিয়া আছে। ওয়ার্ডপ্রেসে আপনাকে লগ ইন করার পরেই যে পেজটা লোড হয় সাধারণত সেই পেজটাকেই বলে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা প্লাগ ইন অ্যাড করা। এখানে ফরম্যাট করার জন্য আপনি অনেক প্লাগইন অ্যাড করতে পারেন, তবে আমার কাছে সবচেয়ে ইজি যে বিষয়টা লাগে সেটা হচ্ছে ডাব্লিউ ফর্ম। আচ্ছা, এখানে আমি একটু আপডেট দিয়ে নিই, আপনাদেরকে এই বিষয়টাও বলিনি। প্লাগইনগুলো যে ইনস্টল করেন এগুলো সচরাচর আপডেট আসলে আপনি সবচেয়ে লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। এই যে আপডেটটা দিয়ে দিবেন, আপডেটটা দেখেন হওয়ার পরে সবগুলো আপডেট হওয়ার পরে আমরা পেজটা রিফ্রেশ করে তারপরে নতুন প্লাগইনটা অ্যাড করব। তো এই যে দেখেন আমার আপডেটটা মোটামুটি হয়ে গেছে। পেজটা একটু রিফ্রেশ করে নিই। পেজটা রিফ্রেশ করার পরে এই যে দেখেন মোটামুটি সবগুলো আপডেট আছে। আমার এই 4টা প্লাগইনই এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন। আমরা এখন কি করব, এই ফর্মটা আনার জন্য দেখেন একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ প্লাগইন। তারপর এই যে সার্চ বারে টাইপ করব হচ্ছে WP স্পেস ফর্ম, FORM, ফর্ম লিখে এন্টার করবেন। এন্টার করলে দেখেন অনেকগুলো প্লাগইন লোড হচ্ছে। তো WP ছাড়াও কিন্তু আদার্স ফর্ম আছে, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে ইজি লাগছে। এই যে দেখেন এখানে ইনস্টল নাও দিবেন। তারপরে আমরা সবাই জানি ইনস্টলের পরে অ্যাক্টিভ করতে হয়। ইনস্টলটা হোক। এই যে ইনস্টলটা হয়ে গেছে। ইনস্টলের পরে সরাসরি অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, অ্যাক্টিভ করেন। ব্যাস, অ্যাক্টিভ হয়ে গেল। WP ফর্মস অ্যাক্টিভ করার পরে দেখবেন প্লাগইনসের উপরে দেখবেন WP ফর্মস চলে আসছে, এবং এখানে WP ফর্মসে দিয়ে আপনি অ্যাড নিউয়ে দিবেন। অ্যাড নিউয়ে দেওয়ার পরে দেখবেন কি অনেকগুলো আপনার ফর্মসের টেমপ্লেট দিবে তারা। আচ্ছা, ফর্ম বিল্ডার চলে আসছে, এটা ডান। এটা দেওয়ার পরে দেখবেন কি এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। ধরেন আমরা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম আছে, নিউজ লেটার আছে, আপনি আদার্স 4টা-5টা আছে, ব্ল্যাঙ্ক ফর্ম আছে। আপনি ভিউ ডেমোটা দিয়ে এই যে ডেমোটা দেখে নেবেন যে কন্ট্যাক্ট ফর্মের চেহারাটা কেমন, ফেসটা কেমন। এই যে দেখেন এখানে কি আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, মেসেজ। আপনি চাইলে আরও ফিল্ড অ্যাড করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, আপনার খুশি। তো কথা হচ্ছে যে এটা করার আগে আপনি হচ্ছে এডিটটা আমি এখানে দেখাবো না, এটা আপনি একটু নিজে নিজে দেখে নেবেন। এটা খুব কঠিন কিছু না, কিন্তু সিম্পল আমি কন্ট্যাক্ট ফর্মের যে ফাংশনালিটিটা সেটা আপনাকে এই টিউটোরিয়ালে দেখাবো। আচ্ছা, দিলাম। এই যে দেখেন এটা কেটে দেন, এটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সিম্পল কন্ট্যাক্ট ফর্মের আপনি এখান থেকে ইচ্ছা করলে ক্যাপচা দিতে পারেন, আদার যে বিষয়গুলো আছে দিতে পারেন। আবার মন চাইলে কোনো একটা, যেমন লাস্ট নেম দরকার নেই, রিমুভও করতে পারেন, আপনার যেগুলো দরকার নেই। তো জেনারেলি আপনি একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নাম দিয়ে সেভ করলাম। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম সেভ করার পরে আমাদের কাজ হচ্ছে এটা আসলে কাজ করতেছি কিনা টেস্ট করা। তো আমরা এক কাজ করি, একটা পোস্ট বা পেজ যা মন চায় আপনি নিতে পারেন, এবং নাম দিলাম কন্ট্যাক্ট। তো কন্ট্যাক্ট দেওয়ার পরে আপনি হচ্ছে পেজের একটা টাইটেল লিখবেন, যেমন কন্ট্যাক্ট লিখলাম। কন্ট্যাক্ট লেখার পরে এখানে আপনি একটা কাজ করবেন, এই যে প্লাস বাটনে ক্লিক করবেন এবং লিখবেন WP ফর্ম। WP ফর্ম লিখতে চলে আসছে। জাস্ট ক্লিক করে আপনি যে ফর্মটা সেভ করেছিলেন, তো সিম্পল কন্ট্যাক্ট ফর্মটাই আমরা দিলাম। তো সেভ করে দেওয়ার পরে জাস্ট আপনাকে এখানে কিছুই করার নাই, এটাকে গেট স্টার্টেড না, এটা ক্লোজ। আপনি ওই যে পাবলিশ দিয়ে দিবেন, সরাসরি পাবলিশ দিয়ে দিলে দেখেন আপনার পোস্টের যে লিঙ্কটা দিচ্ছে, লিঙ্কটা কপি করেন। কপি করে দেখেন যে হুবহু কাজ করতেছে কিনা। আচ্ছা, কপি করে আমরা এখানে পেস্ট করলাম কন্ট্যাক্ট। দেখেন সুন্দর একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি হয়ে গেছে। তো আপনি এই কন্ট্যাক্ট ফর্মটা পেজ আকারে সুন্দর করে আপনার কন্ট্যাক্ট পেজে দিয়ে দিবেন। এখন আমরা কন্ট্যাক্টটাতে একটু টেস্ট করি যে আসলে এটাতে মেল যাচ্ছে কিনা। ধরেন আমি একটা নাম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা আমার ইমেল অ্যাড্রেস টাইপ করলাম, এবং একটা মেসেজও সাথে দিবেন। এখানে একটা মেসেজ টাইপ করে দিই, দিয়ে সাবমিট দিই।
সাবমিট দেওয়ার পরে এখন আমি আমার ইমেলটাতে প্রবেশ করি, দেখি আসলে মেসেজটা গিয়েছে কিনা। আচ্ছা, যে আইডি দিয়ে এই ওয়ার্ডপ্রেসটা লগ ইন করা সেই আইডিতে প্রবেশ করতেছি। আচ্ছা, এই যে জিমেইল লোড হোক। ইনবক্সে তো আসে নেই, ওয়েবক্রাফটের একটা মেইল আসছে, বাট এটা তো কমেন্টের। তো হচ্ছে এখানে যদি না আসে আপনারা একটু কষ্ট করে স্পামে দেখবেন, স্পাম আকারে গিয়েছে কিনা। এই যে দেখেন মোর আছে, ইনবক্সের নিচে মোর আছে, মোরে দেখবেন এই যে স্পামসে ক্লিক করলে দেখেন এই যে নিউ এন্ট্রি, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম থেকে একটা নিউ এন্ট্রি আসছে। এই যে দেখেন ASD, তো নাম থেকে আপনার অলরেডি এখানে মেল চলে আসছে। তো আপনি এভাবে কী করতে পারেন, আপনার ইউজার বা আপনার ভিউয়ারদের রেসপন্স আপনি নিতে পারেন একটা কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে। এই আপনি যেহেতু ওয়েব ডিজাইন শিখতেছেন, একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা আপনার অতীব জরুরি। সেজন্য এই টিউটোরিয়ালটাতে আমরা কন্ট্যাক্ট ফর্ম নিয়েই আলোচনা করলাম। এখন এখানে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেজের লিঙ্কটা। আসলে দেখেন এখানে আমাদের পেজটা webcraftmym.com বাই কন্ট্যাক্ট আস নামেই আসছে, কিন্তু আসলে যদি কন্ট্যাক্ট আস নামে না আসতো, আপনি এখানে সেটিং পারমালিঙ্ক আছে, পারমালিঙ্কসে যাবেন। যদি যাওয়ার পরে দেখবেন এটা আপনার পোস্ট নেম নাকি প্লেন টেক্সট আছে। সচরাচর আপনি এটা পোস্ট নেম করে দিবেন, সবসময় পোস্ট নেম করে দিবেন, তাহলে পোস্টের নাম অনুযায়ী আপনার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আসবে। সাপোজ মনে করেন প্রথম পেজটাতে আমরা প্রবেশ করলাম ওয়েবসাইট বেসিক্স, তাহলে কি আসলো webcraftmym/wp বেসিক্স বা ওয়ার্ডপ্রেস বেসিক্স আসলো। এটা কেন আসছে? কারণ আমার ওইখানে পোস্ট নেম করা, পোস্টটার নাম যা আমার লিঙ্কটাও তাই হবে, কিন্তু সচরাচর এই সেটিংটা থাকে না। এখানে কি থাকে যে পোস্টের দেখেন, আমি আবার পারমালিঙ্কসে যাই, এখানে দেখেন প্লেন টেক্সট থাকে, এরকম থাকে। এরকম থাকলে আপনার লিঙ্কটা কীরকম আসতো সেই বিষয়টাও দেখেন। এটা আমি সেটিংটা আগেই করে ফেলেছি, আপনাদের দেখানো উচিত ছিল, তাই আজকের পোস্টে এটা দেখাচ্ছি। এটা সবাই করবেন, না হলে আপনার পেজের ইউআরএলটা সুন্দর আসবে না। দেখেন সচরাচর এইটা ডিফল্ট সেটিং থাকে। দেখেন পেজ আইডি দিয়ে আসছে, পেজ আইডি আসলে পেজটা লিঙ্কটা সুন্দর দেখে না, কার লিঙ্ক, ওয়েবসাইটের না, এই পেজের। সেই জন্য সবসময় এখানে সেটিংয়ে যাবেন এবং প্লেন টেক্সটের জায়গায় পোস্ট নেম করে সেভ দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনার পোস্টের নাম অনুযায়ী আপনার ওয়েবসাইটের ইউআরএলগুলো আসছে। ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের ইউআরএল প্রত্যেকটা পেজের নাম অনুযায়ী আসছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে। তো আশা করি এই কাজটা সবাই করবেন, খুব ইজি একটা কাজ। তো কন্ট্যাক্ট ফর্ম বানানো এবং এই যে লিঙ্ক অ্যাড করা, এই দুইটা কাজ আজকে আপনাদেরকে আমি দেখালাম। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য। কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।